এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? সাধের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না। পরাণের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর, আওয়াজ বাড়াইবে। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে সারাদিন কাম কাজ করা পরও কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, নবীর মহব্বতে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সকলে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কোন আল্লাহুম্মা আমিন। তার আগে একটা কথা, এইবারে নিয়ে আপনাদের এই টোলাতে এলাকাতে 3বার আসা হয়ে গেল। গত বছর, এবছর মাদ্রাসার জন্য, তার আগে বছর গ্রামের ভিতরে মসজিদের জন্য এসেছিলাম নাকি? মাশাআল্লাহ। এই গ্রামের এলাকার মানুষ খুব ভালো, অজন্ত ভালো, দান করতেও ভালো, মন খুলে খুলে তারা দান করেছেন। আর আজকে দেখেন আমার ভাই আখতার আলম সাহেব, তার হাতে অনেক দান দিলেন আপনারা, আলহামদুলিল্লাহ। আর আমি শুনলাম যে মহিলা প্যান্ডেল, এত মহিলা বলছে মাওলানা একবারে গোটা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। ধন্যবাদ। পুরুষের প্যান্ডেলও দেখেন মোটামুটি ভর্তি হয়ে গেছে। যতটি লোক জালসাতে এসেছে সবাই যদি এসে বসে, এরকম প্যান্ডেল আরেকটা লাগবে, এত লোকজন এসেছে, আলহামদুলিল্লাহ। দেখেন প্রথম দান আমার কোন বোন হাত থেকে বালা ফেলে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রত্যেক জালসাতে গহনা পাওয়া যাচ্ছে ভাই। গত রাতের আগারাত্রি আমার প্রোগ্রাম ছিল মানসাহি ভাড়ে মারা, নাম শুনেছেন আপনারা? ওরে আল্লাহ, একজন মহিলা 8 আনা ওজনের কি বলছে রে বালি ফেলে দিয়ে দিলে। 8 আনা ওজন, 8 আনা ওজনের বালের এখন দাম মোটামুটি ৭০,০০০ থেকে বেশি নাকি জি ভাই? একজন মহিলা 4 আনা ওজনের পান দিয়ে দিলে, যার দাম মোটামুটি ৩৫,০০০ প্লাস আছে। একজন মহিলা গলাতে যে মায়েরা খেলার ওই তাবিজ দেয় না, গলাতে গোল গোল তাবিজ, আগেকার মায়েরা দিত, এখন দেয় না। 10টা তাবিজের একটা মালা লেসে জমা করে দিলেন। তারপর আংটি, বালা, হার, পায়াল, এগুলা তো আলাদা থাকলো। ইনশাআল্লাহ আজকে আমার হাতে যখন বালা এসেছে, হারও আসবে, আংটিও আসবে, আর আশা করছি নাকের কানেরও আসবে। আর কোন মা যদি পারেন তা পান পায়াল গালাও বালি গালাও দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। আর
আপনাদের কাছে আমি একটা আবদার রাখছি, আমি ওয়াজ করব, তার আগে দেখছি গত বছর আপনার এখানে এসেছিলাম, আপনাদের এক এক টাকা মাদ্রাসাতে লেগেছে ভাই। বলবেন কেমন করে মৌলানা? আমি গতবার জালসাতে এসেছিলাম, দেখেছি ছাদ পিটা ছিল না, নাকি? এখন কত সুন্দর ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বোঝা গেল যে আপনাদের টাকা এদিক ওদিক বাজো খরচাতে লাগিয়ে মাদ্রাসাতে লেগেছে আপনাদের খরচা। ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্লাস্টারের কাজ বাকি আছে, জমিন বাকি আছে। দেখেন আমার কোন বহিন ছেলে বেমার আছে, নিজে স্টেজে এসে 500 টাকা দিয়ে গেল, আমি পরে দোয়া করে দিচ্ছি, বলেন একটু লেখা রাখেন। তো ভাই মোটামুটি 10 গাড়ি বালু লাগবে, 10 গাড়ি, মোটামুটি 8 থেকে 10 গাড়ি বালু প্লাস্টারে লেগে যাবে, জমিন ঢালাইতে লাগবে। তো বেশি আপনার কাছে চাহবো না, 7,000 টাকা গাড়ি, 6,000 7,000 টাকা মানে সেফটি গাড়ি বালু আছে। যদি কোনো ভাই পারেন তো 7টা থেকে 10টা লোকের কাছে আমি আবদার রাখবো, আমি আধ ঘন্টা ওয়াজ করব, তারপর আপনাদের কাছে আমি দান চাহাবো। আমি 7টা ভাইয়ের কাছে আবদার চাইনু, এক গাড়ি করে বালু, 100 সেফটি করে বালু, পারলে 200 সেফটি দিবেন, 300 সেফটি দিবেন, না হলে 100 সেফটি করে বালু 7টা লোক লিখে দিবেন। প্লাস্টারের কাজ হবে, মরার পরও নেকি আপনার জন্য জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং 100 বড়া সিমেন্টের আবদার রাখবো, কারণ এখন বালি আর সিমেন্টই বেশি লাগবে প্লাস্টার করতে। 100 বড়া সিমেন্টের আবদার রাখবো, পারলে কেউ 100 বড়া একাই দিতে পারবেন, না পারলে কেউ 10 বড়া দেবেন, কেউ 5 বড়া দেবেন, এটাও না পারলে 100টা ভাইয়ের কাছে কমসে কম 100টা বড়া সিমেন্টের আবদার রাখবো, ইনশাআল্লাহ তাআলা আশা পুরা করবেন। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদেরকে দিয়েছেন কোরআন মাজিদ। আর আজকে আপনাদের এই মাদ্রাসাতে আমার পরে ইনশাআল্লাহ তাআলা 3 জন হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হবে। 3 জন হাফিজে কোরআন, সুবহানাল্লাহ। আপনারা জানছেন ভাই, যত লোক এখানে বসে আছেন, আচ্ছা যারা যাইছে ভাই যেতে দেন, আপনারা থাকেন নিজের কাম করেন। আচ্ছা আপনারা যান না, যারা যাইছে যেতে দেন, আপনারা নিজের কাম করেন, যান। মায়েরা খালারা আপনারা রাস্তা পথে না যেয়ে যেখানে আপনাদের জায়গা সেখানে আপনারা চলে যান, এতে ভালোই আছে। তো ভাই 3 জন হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হবে। আমরা আপনারা জানি একটা সূরা মুখস্থ করতে কত কষ্ট হয় আমাদের, ভাই কি হয় না? কত কষ্ট হয় একটা দোয়া মুখস্থ করতে, কত কষ্ট হয়। ওরে সুবহানাল্লাহ, 30 পারা কোরআন আল্লাহুস সামাদ মুখস্থ করতে কত যে কষ্ট, রাত দিন এক করে দেয়। আপনি আমি শুতে যাই এশারের নামাজ পড়ে, কিন্তু যারা মুখস্থ করে ভাই ওরা শুতে না, জানেন কতক্ষণে? 10টা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত পড়ে, এবং ফজরের নামাজের 1 ঘন্টা আগে আবার উঠে যায়, আবার পড়তে শুরু করে, আবার পড়তে শুরু করে, বারবার পড়ে, বারবার পড়ে। তাহলে এত কষ্টের পর আজকে তারা হাফিজ হইতে পেরেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কোরআনকে যে এত কষ্ট করে মুখস্থ করেছেন, আর আপনারা এখানে বসে আছেন, আমি জানছি আর আমার এটা বিশ্বাস আছে, যতটি ভাই এখানে আছেন কম কইরা সূরাতুল ফাতিহাও মুখস্থ আছে আপনাদের, বেশি না থাকতে গেল, আছে না নেই? আছে। এই দুনিয়াতে বর্তমান জামানাতে, বর্তমান টাইমে সব থেকে কোন জিনিসটা মানুষ বেশি খুলে খুলে দেখে কয়েন তো আপনারা? একটু কথা বলেন ভাই, দুনিয়াতে সব থেকে কোন জিনিসটা মানুষ খুলে খুলে বেঁচে থাকে বর্তমান জামানাতে? জোরে করে কহেন আপনারা। মোবাইল। আরো জোরে বলেন। মোবাইল। কোরআন। এটা ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। মোবাইল দেখে। হ্যাঁ, মোবাইল খুলে দেখে, মানে অতখানি মোবাইল খুলে দেখে যে একটা ছেলে পেলে হাত চার মা পেন বদলাই থাকছে ওর থেকেও বেশি, তাই না? একবারে রাইতে যে 2 মিনিট যদি আমরা সময় পাই, আমরাও দেখি, এটা লয় যে আমি খুব সাধু তাও লয়, আমরাও দেখি, আমিও দেখি। মোবাইলের অভ্যাস এত হয়েছে যে যদি খাইয়া দেয়, যদি 5 মিনিট বসি কিংবা সেটা থাকি, তা হাত লক করে থাকবে না ভাই, টাপ টিপ টাপ টিপ টাপ টিপ চালু হতে থাকবে। ধন্যবাদ জানাই ওই ভাইয়েরাকে যারা এখনো মোবাইল হাতে করেনি, এরা খুব ভালো আছে। যারা মোবাইল ছাড়ি না, এরা খুব নেককার হয়ে আছে। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এখন আমরা ইমানদার কাকে মনে করি, নেককার কাকে মনে করি? যে নামাজ পড়ে, রোজা করে, দান করে, হজ করে, যাকাত দেয়, নাকি? এরাকে নেককার মনে করি। আল্লাহ রাসূল বলেছেন এক জামানা, এক টাইম এমন আসবে
যে মানুষ রাস্তা দিয়ে হাঁটবে আর রাস্তার আঞ্জর পাঞ্জরে মানুষ জেনা ব্যভিচার করবে, জেনা ব্যভিচার করবে। তো ওই জামানাতে ওই টাইমে নেককার ওই লোকটাকে বলা হবে যে শুধু মুখ দিয়ে কথাটা বলবে, রে পাগলেরা তোরা যখন এই গুনার কাজটা করবি তুই এত মানে সদরে কেনে আড়ালের দিকে যা, আড়ালে যে কাজটা কর। মানে বুঝা গেল যে কথাটা বলার লোক থাকবে না ওই টাইমে, এত খাতারনাক মানে এত সময় আসবে, এত বুড়াই হবে দেশে, এই কথাটা বলারও সময় হবে না। সুবহানাল্লাহ। ভাই আমার, তা আজকে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। যার হাতে মোবাইল আছে কেউ বলতে পারবে না যে আমি নেককার দিনদার একবারে পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হয়ে থাকবো, কারণ মোবাইলে মেলায় রকম আসছে, আসে না আসে না, মেলায় রকম মোবাইলে আসছে। মোবাইল একদিক থেকে লাভ আছে তো একদিক থেকে ক্ষতি করেছে। ভাই মুসলমান, আজকে আমরা মুসলমান, এই মোবাইলে দুনিয়া আমাদের নষ্ট হয়ে গেল, আখিরাত আমাদের নষ্ট হয়ে গেল। কত ভাই এমন আছে এখন ছোট ছোট বাচ্চারাকে দেখবেন, ছোট ছোট বেটারাকে দেখবেন যে বাপের কাছে মোবাইল আছে তো ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে তারা জীবনটাকে নষ্ট করে দিলে। পড়ালেখাটা মন লাগে না, খুব মোবাইল দেখে দেখে সময়টা কেটে গেল, গেম খেলে ফিল্ম দেখায়, এই করে ওই করে আমরা খুব নষ্ট করে দিই। খারজা হোক ভাবদিকে যাবো না। এই গোটা পৃথিবীতে কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, যার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন যে কোরআনের একটা জের যাবার পর্যন্ত না হিলেছে না কিয়ামত পর্যন্ত, জোরে বলেন, হিলবে। বাপ চলে গেছেন, দাদু চলে গেছেন, নানি চলে গেছেন, নানা চলে গেছেন, আপনি আছেন, আমি আছি। এবার বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে এসেছি, এখনো পড়ছি না, বদলে গেছে? জোরে বলেন, বদলেনি। কথা বলেন নাকি ভাই, বদলেছে কি? বদলেনি। কোন কিতাবের গ্যারান্টি আল্লাহ নেয়নি, কিন্তু কোরআনের গ্যারান্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে কোরআন আমি নাযিল করেছি এবং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হেফাজত আমি করব। কে করবে হেফাজত? জোরে বলেন, কে করবে? তা আল্লাহ নিজে এসে হেফাজত করবে? আমাকে আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে দেবে। বলবে কেমন করে? যে মাওলানা দুনিয়াতে মেলায় অন্ধ লোক আছে না নেই? নাবিনা কানা মানুষ আছে না নেই? দেখবেন মেলায় লোক দুনিয়াতে অন্ধ, কিন্তু ও হাফিজে কোরআন আছে। এরকম মানুষ দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? হিফজখানা মানুষ সাথে আপনি চলে যান, হাফিজে কোরআন, সুবহানাল্লাহ। ভাই আমার, ও জানে না যে লামটা কেমন হয়, আলিফ কেমন হয়, জিমে কেমন হয়, চা কেমন হয়, বা কেমন হয়, র কেমন হয়, জানে না। কিন্তু দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে গোটা কোরআনের হাফিজ করে দিয়েছেন। এর মানে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জারিয়াতে কোরআনের হেফাজত করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআনটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। কোরআন কাকে বলে? কোরআন যারা জানে তারা কি, কোরআন যারা জানে না তারা কি। একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এ আমার উম্মত